আজ হাইলাকান্দি জেলার ঘাড়মোড়া রিজার্ভ ফরেস্টের অন্তর্গত দামছড়া এলাকায় প্রশাসনের বুলডোজার নামছে এবং সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে। প্রায় 2800 বিঘা সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করতে এই বিশাল উচ্ছেদ অভিযান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে অভিযানে প্রায় 150টি জেসিবি ও বুলডোজার মোতায়েন করা হয়েছে। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে 5, 6 ও 7 নম্বর সেক্টরে প্রথম পর্যায়ে অভিযান চালানো হবে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমগ্র হাইলাকান্দি জেলায় 163 ধারা জারি করা হয়েছে। আপনাদের জানি নাকি হাইলাকান্দিতে আজ প্রশাসনের বুলডোজার এবং হাইলাকান্দিতে দামছড়া এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু হবে এবং সে জায়গায় দাঁড়িয়ে যে খবর এই মুহূর্তে উঠে আসছে, সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরেই বসবাসকারী অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে। প্রায় 2800 বিঘা সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করতেই এই বিশাল উচ্ছেদ অভিযান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে অভিযানে প্রায় 150টি জেসিবি এবং বুলডোজার মোতায়েন করা হয়েছে। উচ্ছেদ অভিযানের প্রথম দিন 5, 6 ও 7 নম্বর সেক্টরে প্রথম পর্যায়ে অভিযান চালানো হবে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমগ্র হাইলাকান্দি জেলায় 163 ধারা জারি করা হয়েছে। দেখাচ্ছে ছবি আপনাদের এবং হাইলাকান্দির জেলার দামছড়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান এবং দেখাচ্ছে ছবি, দেখতেই পাচ্ছেন সেই বনাঞ্চলের ছবি। সংরক্ষিত বনাঞ্চলে বহুদিন ধরেই অবৈধভাবে সেখানে বহু পরিবার বসবাস করে আসছিল এবং আজ সেই এলাকায় সেই জায়গায় আজ প্রশাসনের বুলডোজার চালানোর কথা রয়েছে এবং যেমনটাই জানা যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে। প্রায় 2800 বিঘা সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করতেই এই বিশাল উচ্ছেদ অভিযান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে অভিযানে প্রায় 150টি জেসিবি এবং বুলডোজার মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি এই মুহূর্তে হাইলাকান্দি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, আজ হাইলাকান্দির দামছড়ায় বিশাল উচ্ছেদ অভিযান হতে চলেছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে? রূপা, বলতে হবে যে ব্রহ্মপুত্র উপত্যকার পর এই প্রথম হাইলাকান্দি বরাক উপত্যকায় বৃহৎ উচ্ছেদ অভিযান চলছে এবং দামছড়া যা হচ্ছে ঘাড়মুড়া রিজার্ভ ফরেস্টের অন্তর্গত একটি অঞ্চল, সংরক্ষিত বনাঞ্চল, কিন্তু এই সংরক্ষিত বনাঞ্চল অবৈধ বসবাসকারীদের দখলে ছিল এবং আদালতের নির্দেশের পর হাইলাকান্দি প্রশাসন আজ এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এখানে দামছড়ার 3টি সেক্টরে 5, 6 এবং 7 এই 3টি সেক্টরে আজকে উচ্ছেদ অভিযান চলবে এবং আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে সংরক্ষিত বনাঞ্চল আছে, কিন্তু প্রশাসন এই পয়েন্ট থেকে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ এখানে পুরো জেলাতেই বর্তমান হাইলাকান্দিতে 163 ধারা বলবৎ করা আছে বিএনএসের এবং তাই দেখা গেছে অনেক রেস্ট্রিকশন করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যে নির্ধারিত সময়ে আমাদেরকে সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যাওয়া হবে। এখানে বলতে হবে যে এখানে প্রায় 520টি পরিবারকে নোটিশ প্রদান করা হয়েছিল যারা দামছড়া অঞ্চলে বসবাস করছিল এতদিন। তাদের মধ্যে প্রায় 60% লোক ইতিমধ্যে ভিতরে আছেন, তাদের উচ্ছেদ করা হবে। আমরা যদি এই পয়েন্টটা দেখাই, এই পয়েন্ট থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে আছে দামছড়া সংরক্ষিত বনাঞ্চল এবং এই সংরক্ষিত বনাঞ্চলে আজকে উচ্ছেদ অভিযান চলবে। প্রশাসন পুরো ব্যবস্থা গ্রহণ করেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সমগ্র হাইলাকান্দি জেলাতেই বিএনএসের 163 ধারা চলছে এবং দামছড়া অঞ্চলের আমি যেরকম আগেও বললাম 5, 6 এবং 7 এই 3টা সেক্টরে আজকে উচ্ছেদ অভিযান চলবে। উচ্ছেদ অভিযান চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিআরপিএফ মোতায়েন আছে, মোতায়েন করে রাখা হয়েছে, পুলিশ বাহিনী আছে, বন বিভাগের সদস্যরা আছেন এবং বলতে হবে যে হাইলাকান্দিতে এই প্রথম এত বড় উচ্ছেদ অভিযান চলছে। 520টি পরিবারকে এখানে নোটিশ প্রদান করা হয়েছিল, সেখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেইগুলো আজকে ঘুরিয়ে দেওয়া হবে। প্রথম
বলা হচ্ছে যে দামচড়া অঞ্চলের 5, 6 এবং 7 এই তিনটা সেক্টরে উচ্ছেদ অভিযান চলবে। ভিতরে সংরক্ষিত বনাঞ্চল নেটওয়ার্কবিহীন একটি অঞ্চল। আমরা এখন পর্যন্ত আমাদেরকে মিডিয়াকে এখন পর্যন্ত এলাও করা হয়েছে, অনুমতি প্রদান করা হয়েছে, তার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না বলা হয়েছে। একটা নির্দিষ্ট সময়ে বলা হচ্ছে যে সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যাওয়া হবে এবং প্রশাসন কিভাবে এই উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে তা মিডিয়ার সামনে তুলে ধরা হবে। সবচেয়ে বড় কথাটা হলো যে উচ্ছেদ অভিযান নিয়ে নানান কথা হয়েছিল। বরাক উপত্যকায় সংরক্ষিত বনাঞ্চল বা সরকারি জমিন বেদখলকারীদের দখলে আছে সে কথা বলা হচ্ছিল এবং দেখা গেছে এই প্রথম বরাক উপত্যকার হাইলাকান্দির ঘাড়মুড়া রিজার্ভ ফরেস্টের অন্তর্গত দামচড়া অঞ্চলে উচ্ছেদ অভিযান চলবে এবং উচ্ছেদ অভিযান আজকে বুলডোজার এবং জেসিবি আসার কথা রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে সেগুলো কি সেখানে উপস্থিত হয়ে গেছে? গতকালকে জেসিবি বা যেগুলো ভারী বাহন ব্যবহার করা হবে উচ্ছেদ অভিযানে সেগুলো জায়গায় পৌঁছে গেছে। আমি আবারও বলতে চাইছি এখান থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে হচ্ছে গিয়ে সংরক্ষিত বনাঞ্চল। নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে এখানে থামিয়ে দেওয়া হয়েছে, মিডিয়ার প্রবেশ এখানে নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে সাধারণ লোকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরো সংরক্ষিত বনাঞ্চল বলতে হবে বন বিভাগের বর্তমান অধীনে রয়েছে এবং উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আমরা তাদের থেকে কোনো প্রতিক্রিয়া জানা যাবে এই উচ্ছেদ নিয়ে, তাদের কি প্রতিক্রিয়া? এখানে স্থানীয় লোকেরা আছেন। আমরা যদি রাস্তার ওই পাশে দেখানোর চেষ্টা করি, একটা বাজার অঞ্চল এবং এই বাজার অঞ্চলে অনেক লোকের সমাগম আমরা দেখেছি এবং এরা নাম যদি বলেন কি নাম এই অঞ্চলের নামটা জামিরা পার্ট 3 আর যেখানে উচ্ছেদ হবে এখানটা দামচড়া। তো এখান থেকে অনেক লোক বেরিয়ে এসে গেছেন আমরা শুনেছি, ঠিক নাকি? আমরা শুনছি বাইরে বাংকে বাইরে হ্যাঁ আরে দেখাবি করে আজকে কি হবে উচ্ছেদ? তো আপনাদেরকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছে না? পুরো এই অঞ্চলের লোক, এখানে একটা বাজার আছে, এই বাজারে এরা সবাই এসেছিলেন আজকে, এখানে সাপ্তাহিক বাজার এবং উচ্ছেদ অভিযান চলবে। উচ্ছেদ হবে এই অঞ্চলের নামটা কি? এখানে কত লোক আছেন ভিতরে? দেখা যায় যে এখানে পুরো এই এলাকাটা কাটলিচড়া বিধানসভা চক্রের অধীনে ছিল। এই অঞ্চলটাতে সংরক্ষিত বনাঞ্চল আছে, দীর্ঘ সংরক্ষিত বনাঞ্চল আছে, যে বনাঞ্চল হয়ে গেছিল। অবৈধ বসবাসকারীরা এখানে বসবাস করছিলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নানা ধরনের প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠেছিল এবং দেখা গেছে যে বর্তমান আদালতের নির্দেশের পর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন এবং উচ্ছেদ অভিযান বর্তমান শুরু হয়েছে। একদম নীলোৎপল, আমরা প্রত্যেকটা ছবির আপডেট দেখানোর চেষ্টা করব যে যেহেতু প্রশাসনের তরফ থেকে একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সমস্ত আপডেট তুমি যেমনটাই জানালে নিউজ লাইভ বাংলা দর্শকদের, যে একেবারে সেখানে 150টি জেসিবি বুলডোজার সেখানে উপস্থিত হয়ে গেছে এবং সেখানে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং পাশাপাশি যেমনটা 163 ধারা জারি করা হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে এক বিশাল উচ্ছেদ অভিযান এই মুহূর্তে হাইলাকান্দির বুকে দামছড়া এলাকায় এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি এই খবরের আপডেট আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদের পরবর্তী সময়েও তুলে ধরবো। এই মুহূর্তে নীলোৎপল তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখাচ্ছি হাইলাকান্দির বুকে এক বিশাল উচ্ছেদ অভিযান এবং হাইলাকান্দি জেলার দামছড়া এলাকায় প্রশাসনের এই বুলডোজার, ইতিমধ্যেই 150টি জেসিবি এবং বুলডোজার সেখানে উপস্থিত হয়ে গেছে। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, পাশাপাশি সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রায় 2800 বিঘা সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করতেই এই প্রশাসনের বিশাল উচ্ছেদ অভিযান এবং প্রশাসনের সূত্র জানা গিয়েছে অভিযানে প্রায় 150টি জেসিবি এবং বুলডোজার মোতায়েন করা হয়েছে। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে 5, 6 এবং 7 নম্বর সেক্টরে প্রথম পর্যায়ের অভিযান চালানো হবে এবং হাইলাকান্দি জেলায় 163 ধারা ইতিমধ্যেই কিন্তু জারি করা হয়েছে।